হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজ আমরা নতুন একটা কিউট ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা ফানি এবং রোমান্টিক সিন দিয়ে পরিপূর্ণ। আই হোপ তোমাদের কাছে গল্পটা জন্মের ভালো লাগবে। তাই আজকে ইন্ট্রো দিয়ে গল্পের ফিলিংসটা নষ্ট করতে চাই না। তো চলো ডিয়ার, আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার কিউট ফিমেল লিড মিনকে দেখি। সে আমাদেরকে বলে 7 দিন আগে তার ব্রেকআপ হয়েছে, তাই আজকে মিন তার মন ভালো করার জন্য তার ফ্রেন্ডের সাথে স্কুলের একটা পার্টিতে পার্টিসিপেট করে। এখানে তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। মিন হেরে যায়, এজন্য তাকে ডেয়ার দেওয়া হয় আর তাকে স্কুলের সব থেকে কিউট ছেলের সাথে এক রুমে বন্দি করে দেওয়া হয়। মিন তো লিনকে এত ক্লোজে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। মিন ভাবতে থাকে লিনকে আমাকে কিস করবে, সে আমার এত ক্লোজে আসছে কেন। লিন সত্যিই তাকে কিস করতে যায়, কিন্তু তখনই তার ফ্রেন্ডরা দরজা খুলে দেয়, এজন্য তাদের কিসটা মিস হয়ে যায়। বাইরে আসতেই মিনের ফ্রেন্ড বলে, কিরে দোস্ত, তোরা ভিতরে কি করছিলি বলতো? আচ্ছা, লিন কি তোকে কিস করছে? এটা শুনতেই মিন তার বান্ধবীর মুখ চেপে ধরে, বলে আসতে বল, লিন পাশে আছে, শুনে ফেলবে বাল। তখনই তার বান্ধবীর কাছে কল আসে আর সে জানতে পারে তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েছে, এখনই তাকে বাসায় যেতে বলে। এজন্য তার বান্ধবী ওখান থেকে চলে যায়। মিনের বান্ধবী মিনকে বলেছিল আজ রাত তার বাসায় থাকতে, তবে তার বান্ধবী তো চলে গেল। এখন তার নিকটে থাকার কোনো জায়গায় ছিল না, কারণ তার বাসা অনেকটা দূরে, এখন গাড়ি পাওয়া যাবে না। এজন্য সে একটা হোটেলে থাকার ডিসাইড করে, তবে তার ফোনে চার্জ না থাকার কারণে ফোনটা বন্ধ হয়ে যায়, তাই সে অনলাইনে কোনো হোটেল বুক করতে পারে না। তখনই ওখানে বাইক নিয়ে লিন চলে আসে আর বলে চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এটাতে মিনও রাজি হয়ে যায়। যাওয়ার সময় লিন মিনকে বলে তোমাকে দেখে আপসেট মনে হচ্ছে। মিন বলে আসলে আমার 7 দিন আগে ব্রেকআপ হয়েছে, তাই আমি টাইম স্পেন্ড করার জন্য এখানে বন্ধুদের সাথে পার্টিতে এসেছিলাম। এরপর লিন মিনকে নিয়ে একটা পার্কে আসে আর লিন মিনকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাচ্ছ? এটা শুনে মিন তার কথা হেসে ওড়াই দেয়। লিন বলে ছেলেটা মনে হয় তোমাকে জন্মের ভালোবাসতো, এজন্য তাকে তুমি ভুলতেই পারছো না। এটা শুনে মিন তার কাছ থেকে ড্রিঙ্কস ছিনিয়ে নেয় এবং খাওয়া শুরু করে দেয়, এজন্য সে একটু পরেই ড্রাঙ্ক হয়ে যায়। তারপর বলে আমি নিজেই চাইতাম আমাদের জন্য ব্রেকআপ হয়ে যায়, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে প্রচুর প্যারা দিত। আর সে লিনের মাথায় বাড়ি মেরে বলে আমার মুড অনেক খারাপ, তুমি আমার মুডটা ঠিক করে দিবে? লিন বলে তুমি এটা কি করছো, আমি ব্যথা পেয়েছি। এটা বলে সে তার কলেজে যায় কিস করতে, তবে মিন বলে থামো, তুমি আমাকে কিস করবে না, আমি তোমাকে করব। এটা বলে মিন লিনকে কিস করে দেয় আর সে তার পুরানো বয়ফ্রেন্ডকে ভুলে নতুন করে জীবন শুরু করার ডিসাইড করে। এরপর লিন মিনকে নিয়ে বাসায় আসে। ড্রিঙ্কস করার কারণে মিন তো পুরাই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, এজন্য তার কোনো হুঁশ ছিল না। লিন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে মিন তার শু খুলে ফেলে আর লিনের পায়ের উপরে দাঁড়িয়ে লিনকে কিস করতে থাকে। পরের দিন সকালে লিন মিনকে চেক করতে যায় সে সুস্থ আছে কিনা, তবে তখনই মিনের ঘুম ভাঙে আর লিন